हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालोई आछो। आमिও खूब भालो आछि। तो आजके आमि तोमादेर सामने एक नतून रेसिपि निये आसबो। तो चलो देखा जाक सेई रेसिपिटा कि। आमि तैरी करब काँचा आमेर कैंडी। एर जोन्नो आमि दुटो आम नियेछि, खूब बेशी बड़ो ना, माझारि साइजेर आम दुटो भालो करे धुएও नियेछि। आर एखन आमि केटे नेब। आम दुटो खोसा छाड़िए এই যে একটু লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি, মাঝারি করে। এদিকে গ্যাসের চুলায় জল ফোটাতে বসিয়েছি। দেখো জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আম। এখানে তোমরা ফুড কালারও ইউজ করতে পারো, দেখতে ভালো লাগবে কিন্তু খাবার টেস্টটা চেঞ্জ হবে না। তো আমি কোনো কালার দেব না। আর এটা আমি 1 মিনিট ফুটিয়ে নেব যাতে আমগুলো গলে না যায়। तो 1 मिनट पर आमी तुले नेब। आम आमी तुले निয়েছি আর আমের জলটা আমি ঝরিয়ে নেব। আমের জল ঝরে গেছে, এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর এটা তো করতে হবে গরম থাকতে থাকতেই, মানে হালকা গরম থাকবে, তার উপর চিনি দিয়ে দেবে। আর তোমরা জল ঝরানোর সময় একটা ছিদ্রযুক্ত গামলা নেবে যাতে নিচে দিয়ে জলটা পড়ে যায়। আর আমি এটা ঢাকা দিয়ে রাখবো 1 রাতের জন্য। সারা রাত ভিজিয়ে রাখার পর এই দেখো আমের ভেতর থেকে অনেকটাই জল বেরিয়েছে। আর কিছুটা জল আমে টেনে নিয়েছে। আর যে জলটা আছে আমি ওই জলটা আমি এরকম ছাঁকনিওয়ালা গামলার সাহায্যে ছেঁকে নেব। তোমাদের কাছে এরকম কোনো কিছু থাকলে তোমরা ওটার মধ্যে ঢেলে ছেঁকে নিও। তো দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা তোমরা কোনো চাটনি কিংবা শরবত বা যার যেটা ভালো লাগে সেটা করেও খেতে পারো। তো আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। আমি জল ঝরিয়ে নিয়েছি, আমের গায়ে একটুও জল লেগে নেই। এখন আমি এইগুলো একটা ট্রের ভিতর নিয়ে সাজিয়ে নেব। তোমাদের কাছে ট্রে না থাকলে তোমরা থালাতেও করতে পারো। আর এইগুলো সাজাতে হবে এমনভাবে যাতে গায়ের সাথে গায়ে না লেগে যায়, একটু দূরে দূরে দিতে হবে। আর এটা আমি এখন সাজিয়ে নিয়ে যাব রোদ্রে দিতে। এই যে আমি রোদ্রে দিতে চলে এসেছি। আর দেখি এটা কত দিনে শুকায়। আমি একটা রোদই দিয়েছি। তো একটা রোদ দেওয়ার পর দেখো এই অবস্থায় এসছে। তো আমার এটাই পছন্দ হয়, আমি এর থেকে বেশি শুকাবো না। তো তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরা এর থেকে আর একটা রোদ দিয়ে নিতে পারো, যে এর থেকে শুকনোটা ভালো লাগে। আর আমি এখানে নিয়েছি চিনি। চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তোমরা এটা শুধু খেতে পারো, আমার শুধুটাও ভালো লাগে। আর কিন্তু আমি এর মধ্যে একটু চিনি মেশাচ্ছি, মানে দেখার জন্য, খেতেও ভালো লাগবে। তোমরা যেমন ভালো লাগে তোমরা তেমনভাবে করো। আর এটা এতটা কম ছিল না, এটা কম হয়ে গেছে। আমি যতবার রোদ্রে দিতে গেছি, দেখতে গেছি কেমন অবস্থা, ততবার একটা দুটো করে খেয়ে নিয়েছি। মানে আমার এতটা ভালো লাগে। তোমরা এটা কৌটায় রেখে 6-7 মাস খেতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর ফ্রিজে রাখলে তো বছর জুড়ে খাওয়া যাবে। আর দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমাকে একটু লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও।